আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও কয়েক মাস পর আসলাম রান্নাতে। তো আমি এখানে 6 পিস মাছ নিয়েছি আর নিয়েছি আলু। এই মাছ দিয়ে আলু রান্না করব সাধারণভাবে। তো আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন বাটাটা একটু ভালোভাবে নেড়ে নেব। হালকা একটু ভেজে নিলে তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। তো এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, শুকমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ। এখন মশলাগুলো ভালোভাবে একটু কষে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এখন মশলাটা ভালোভাবে একটু কষাবো। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেব। তো দেখুন মাছগুলো হালকা করে কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব পানি। এর সাথে আলুগুলো দিয়ে দেব। আলু আর মাছ একসাথে আবারও আমি ভালো করে কষে নেব। এখন আমি ঢেকে দেব। তো আমি ঢাকনা খুলে একবার নেড়ে দেব। মাছগুলো নাড়বো না, শুধু আলুগুলো একটু উল্টে পাল্টে দেব। তো দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে, নিচে কিন্তু লেগে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দেব। আমি একটু পানিটা বেশি পরিমাণে দিলাম, কারণ আলুগুলো এখনো সিদ্ধ হয়নি। আলুগুলো যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে পানিটাও কমিয়ে আসবে। আর দিয়ে দেব 2টো টমেটো। এখন আমি ঢেকে দেব। তো এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, দিয়ে দেব ধনেপাতা কুচি।
আমি আরও একটু ঝোল কমিয়ে নেব। তো এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই দেখুন আলু টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে।